আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে যারা নির্বাচিত তাদের সঙ্গে আমরা বসেছি এবং তাদের কাছে আমরা এটা জবাব চেয়েছি। তো তারা আমাদেরকে যে তথ্য দিয়েছে যে সাংস্কৃতিক বিভাগ এই অফিস মেইনটেন্সের জন্য আপ্যায়ন কিংবা যাতায়াতের জন্য জিএস দপ্তর থেকে 1 টাকাও গ্রহণ করেনি। এরপর পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক 14,635 টাকা, মিডিয়া ও প্রকাশনা 10,000 সামথিং, এরপর তথ্য গবেষণা 800, এরপর সাহিত্য বিতর্ক প্রায় 4,000, আর মহিলা বিভাগ 6,940 টাকা। মোট 36,000 সামথিং টাকা কিন্তু সেখানে অন্যান্য দপ্তরে ব্যয় হয়েছে। তো পাশাপাশি ক্রীড়া এবং বিজ্ঞান, যেহেতু এটা আমাদের প্যানেলের বাইরে, তারপরও আমি পরোক্ষভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে সেখানেও সর্বোচ্চ 10-20,000 টাকার বেশি হওয়ার কথা নয়। তার মানে রাকসু জিএস আমভাবে যেটা বলতেছে এটি মধ্য দিয়ে মূলত তিনি হয়তো দায় এড়ানোর চেষ্টা করতেছে। আমরা বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, যদি উনি এটা বলেনই যে বিভিন্ন দপ্তরে এটা খরচ হয়েছে, ওনার দপ্তরে নয়, তাহলে সেটি স্পেসিফিকভাবে বলা যে কোন দপ্তরে কত টাকা খরচ হয়েছে সেটি তথ্য উপাত্ত সহ স্পেসিফিকভাবে বলার জন্য আমরা আহ্বান করতেছি। এটির মধ্য দিয়ে আসলে তার ব্যক্তিগত দায় এড়ানোর সুযোগ নেই। আর আমরা আবারও এই জায়গায় ক্লিয়ার করতেছি যে আসলে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের কার্যক্রম, তার সামগ্রিক বিষয় নিয়ে আসলে আমাদের দায়বদ্ধতার কোনো জায়গা নেই। আমরা দেখেছি যে প্রায় 80% কাজ আমাদের হয়ে গেছে। আপনি খেয়াল করে থাকবেন যে ক্যাম্পাসে আর কিন্তু ট্যাগিং, ফ্রেমিং বা বুলিং বা নারী শিক্ষার্থীদের হ্যারাসমেন্ট কিন্তু ওইভাবে হচ্ছে না। এবং ক্যাম্পাসের রাজনৈতিক সহাবস্থান এবং সিট বাণিজ্যর কবর রচিত হয়েছে। গেস্ট রুম কালচার এখান থেকে নাই, তারপর গণরুম কালচার নাই। এবং আপনি ক্যাম্পাসগুলোতে মেধা এবং সিনিয়রিটির ভিত্তিতে সিট পাচ্ছে, যেটি সবচেয়ে বড় একটি পরিবর্তন। তো এগুলো কিন্তু রাকসুরে আসবে। এবং খাবার ক্ষেত্রে আমি যদি বলি, হলের আপনি ওয়াশরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর খাবারের মানের উন্নতি, ডাইনিং অবশ্যই খাবারের মানের কিন্তু আগের চেয়ে উন্নতি হয়েছে। এগুলো শিক্ষার্থীদের কাছে আমরা বারবার ফিডব্যাক পেয়েছি। তো আমরা মোটা দাগে বলা যায় যে 80% সন্তুষ্ট বলতে পারেন। আর যেগুলো কাজ এখনও অবাস্তবায়িত আছে সেগুলো তো মূলত আসলে রাকসুরে এখতিয়ার বহির্ভূত। এগুলো বিশ্ববিদ্যালয় এবং সরকারের সদিচ্ছা না থাকলে সম্ভব নয়। এবং যেই কাজগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবং আমরা করতে পারতেছি না, সেগুলোই কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করব। এরপর আমরা ধারাবাহিকভাবে এগুলো বাস্তবায়নের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ, প্রয়োজনে মাঠের আন্দোলনের দিকেও আমরা যাব শিক্ষার্থীদের নিয়ে। বেশ কিছু ডিপার্টমেন্টে অনেক বেশি জটিলতা আছে, যে দেখা যাচ্ছে যে 6টি-7টি ব্যাচ একত্রে আছে, এবং এর ফলে কিন্তু ক্লাসরুমের জটিলতা, অনেক রকমের জটিলতা কিন্তু তৈরি হচ্ছে। আমরা মনে করি যে এগুলোর জন্য যেটা সবচেয়ে বেশি দায়ী সেটি হচ্ছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি ডিপার্টমেন্টের শিক্ষকের সংকট। আপনার যেই শিক্ষার্থী হারে যেই ডিপার্টমেন্টের শিক্ষক দরকার 50 জন, সেখানে আছে 22 জন 30 জন। তো আলটিমেটলি শিক্ষকদের সংকট আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার অভাব আছে। বিভাগগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ শুরু করা উচিত এবং বিভাগগুলোকেও এটি সংকট নিরসনের জন্য বিভাগগুলোর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত যে এটি কমিউনিকেশন করা উচিত এবং কেন এই সমস্যাগুলো হচ্ছে এগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত।